দেখুন, আজকের সারা ভারত নয়, সারা পৃথিবী জুড়ে সৎসঙ্গের একটি আন্দোলন চলছে, ডিপি ওয়ার্ক। মানুষ হারিয়ে গেছে। আজকে মানুষ ইষ্টভৃতি করছে না। কেন ইষ্টভৃতি করছে না? কেন মানুষ ছেড়ে দিল ইষ্টভৃতি? এমনকি আমরা যারা ঠাকুরের জগতে বহুদিন আছি, কেউ 10, 20, 30, 40 বছর ধরে, সারাটা জীবন ধরে অনেকে আছি ঠাকুরের জগতে, কিন্তু আমরা ঠাকুরের জগতে এতদিন থেকেও আমাদের জীবনের পরিবর্তন ঘটেনি। আমরা সেভাবে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারিনি। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন করতে পারিনি? শুনেছিলাম বাঘ নাকি মানুষকে ভয় পেত, কিন্তু বাঘ একবার আত্মরক্ষার্থে যখন ভয়ে পড়ে মানুষকে খেলো, মানুষের মাংসের যে স্বাদ বা তাকে খাওয়ার যে আনন্দ বাঘ পেল, সেই আনন্দের কারণে বাঘ কিন্তু আর ওই মাংস খাওয়া থেকে বিরত থাকলো না, মানুষের মাংস খাওয়া থেকে। তাই বাঘের কাছে কিন্তু একটি উত্তম খাদ্য হয়ে গেল মানুষের। তাহলে ইষ্টভৃতি যদি আমার জীবনের মঙ্গল বয়ে আনে, ইষ্টভৃতির ভিতর থেকে যদি আমি আনন্দ উপলব্ধি করতে পারি, শক্তি যদি পাই, তবে সেই ইষ্টভৃতি কেন ছেড়ে দেব? ইষ্টভৃতি যদি আমার জীবনের মঙ্গল বয়ে আনে, তবে কেন এতদিন ধরে আমার জীবনের মঙ্গল হলো না? মানুষ কেন হারিয়ে যাচ্ছে? কেন আমাদের জীবনের মঙ্গল হচ্ছে না? নিশ্চয়ই তো কারণ আছে। আমরা আলোচনার ভিতর থেকে যে জানার চেষ্টা করব যে আমরা যে ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলি, তাতে কি কোথাও ত্রুটি আছে? আমরা যে ইষ্টভৃতি করছি, সেই ইষ্টভৃতি কি সঠিকভাবে নিবেদন করছি? আসুন আমরা জানার চেষ্টা করি। তার আগে একটি বার্নিং কোশ্চেন হলো, ইষ্টভৃতি কেন দিতে হবে? আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, ইষ্টভৃতি কেন দিতে হবে? বেদে বলা হয়েছে, ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন, তখন মানুষকে ভালো থাকার জন্য, মঙ্গলে থাকার জন্য যজ্ঞ সৃষ্টি করলেন। আর মানুষ কি করবেন না, সেই যজ্ঞ সম্পন্ন করবেন। আর সেই যজ্ঞ সম্পন্ন করলে কি হবে? আকাশে মেঘ সৃষ্টি হবে, মেঘ হতে হবে বৃষ্টি। আর সেই বৃষ্টি যখন ধরণীর বুকে নেমে আসবে, তখন সেই ধরণীতে উৎপন্ন হবে অন্ন, খাদ্য। আর সেই অন্ন ভগবানকে নিবেদন করার পর, তারপরেই সেই অন্ন কিন্তু মানুষ গ্রহণ করবে। কারণ এই জগৎ যে তার, আমি যে তার, আমরা যে তার সৃষ্টি। এমনকি আমাদের ভালো রাখার জন্য জল, আলো, বাতাস সবকিছুই তার সৃষ্টি। তাই আমাদের কৃতজ্ঞতা স্বরূপ ভগবানকে সেবা দিতে হয়। যদি আমরা ভগবানকে সেবা না দেই, তবে তা যে আমাদের অপরাধ হয়, অন্যায় হয়, পাপ হয়। গীতার কর্মযোগ্য 3য় অধ্যায়ের 10, 11 এবং 12তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শোনো অর্জুন, প্রজাপতি ব্রহ্মা যখন মানুষ সৃষ্টি করলেন, তখন মানুষের জন্য তিনি যজ্ঞ সৃষ্টি করলেন। আর মানুষ যখন সেই যজ্ঞ সম্পন্ন করবে এবং সেই যজ্ঞের ভিতর দিয়ে মানুষ কিন্তু ভগবানকে তৃপ্ত করবে, প্রীত প্রসন্ন করবে। আর তার বিনিময়ে মানুষের যা প্রয়োজন, সেই প্রয়োজন কিন্তু পূরণ করবেন ভগবান। তাই এই পারস্পরিকতার ভিতর দিয়ে, একে অপরকে সম্বর্ধনার ভিতর দিয়ে চললে ভগবানও প্রীত প্রসন্ন হন, তিনিও আনন্দে থাকেন, তিনিও ভালো থাকেন। আর তার আশীর্বাদে জগতের সমস্ত মানুষ তারা ভালো থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ আমরা এই ইষ্টভৃতি সম্পর্কে জানলাম না। জগতের মানুষ আজ ইষ্টভৃতিকে ভুলে গেল। মনুসংহিতাতেও কিন্তু ইষ্টভৃতির কথা উল্লেখ আছে। মনুসংহিতাতে কি বলা আছে? অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোম দৈর্ব বলির ভর্ত নৃযজ্ঞ অতিথি পূজনম। অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোম দৈর্ব বলির ভর্ত নৃযজ্ঞ অতিথি পূজনম। এই পঞ্চ মহাযজ্ঞের কথা মনুসংহিতাতে উল্লেখ আছে। আমার শ্রী শ্রী ঠাকুরও এই পঞ্চ মহাযজ্ঞ তিনি প্রচলন করেছেন। পঞ্চনীতি নয়, কিন্তু আমরা যে সস্তনীর পঞ্চনীতি পালন করি সেই নয়, এটা পঞ্চ মহাযজ্ঞ, যা দৈনন্দিন জীবনে আমাদের পরিপালন করতে হয়। এই পঞ্চ মহাযজ্ঞের মধ্যে একটি যজ্ঞ হলো দেবযজ্ঞ বা দৈবযজ্ঞ।
শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের তৃতীয় খণ্ডের 218তম পেজে যখন তিনি এই পঞ্চমহাযজ্ঞ ব্যাখ্যা করছেন, তিনি দৈব যজ্ঞ বা দেব যজ্ঞ আলোচনা করতে গিয়ে শ্রী ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন, যিনি বৈশিষ্ট্য, গুণাবলী, ঐশী বিকাশ এবং ভাবাইশ্বর্যের ভিতর দিয়ে লোক মানুষের দেদীপ্যমান, তিনি হলেন দেবতা। আর দেবতা মানে শাস্ত্রে বলা হয়েছে সর্বদেবময় গুরু, অর্থাৎ গুরুর মধ্যে সমস্ত দেবতা বিদ্যমান। ঠাকুর তাই সত্যানুসরণে লিখলেন, ভগবানের সাকার, ঈশ্বরের সাকার প্রতিমূর্তি হলেন সদ্গুরু। সদ্গুরুকে ঈশ্বরের সাকার প্রতিমূর্তি। ঈশ্বর কি? পরম ব্রহ্ম নিরাকার, তার কোনো আকার নেই। তিনি যখন জগতের কল্যাণের জন্য মানব দেহ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন, তখন তিনি সদ্গুরু রূপে অবতীর্ণ হন। কারণ আপন আচরি ধর্ম অপরে শেখায়। নিজে আচরণ যদি না করতে পারি তাহলে তো জগৎকে শিক্ষা দেওয়া যায় না। তাই আপন আচরি ধর্ম অপরে শেখায়। চৈতন্য ভাগবত পুরাণে চৈতন্য মহাপ্রভু বলছেন, কি বলছেন চৈতন্য মহাপ্রভু? আপনি না আচরিলে অন্যে না শেখানো যায়, এই তো গীতার জ্ঞান ভাগবতে গায়। তাহলে দেখুন, নিজেকে আচরণ করতে হবে জগৎকে শেখানোর জন্য। আর আচরণ করতে গেলেই তো তাকে মানব দেহ ধারণ করতে হয়। শুধু মানব নয়, তিনি এক অতি সাধারণ মানব দেহ ধারণ করেন। সাধন ভোজনের ভিতর দিয়ে তিনি জগৎকে শিক্ষা দেন কিভাবে একজন মানুষ তার মধ্যে দেবত্ব সঞ্চারিত করবে। সেই জন্যই কিন্তু ভগবান পৃথিবীতে অতি সাধারণ মানব দেহ ধারণ করে আসেন। ঠাকুর আমার বাণীতে কি বলছেন? সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নর রূপে করেন ধৃতি দৃষ্টি। তিনি কৃপা বর্ষণ করছেন, তিনি শান্তি বর্ষণ করছেন এই পৃথিবীর বুকে। আর তিনি সহজ মানুষ, তার মধ্যেই সকল দেবদেবী বিদ্যমান। তাই সদ্গুরুকে দৈনন্দিন জীবনের নিয়ামক করে রাখতে হয়। তারই ভরণ পোষণের জন্য দৈনন্দিন বাস্তবিকভাবে কিছু করা লাগে, যাকে শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টভৃতি। ভগবান রামচন্দ্রের সময়ও ছিল, ভগবান শ্রীকৃষ্ণের সময়ও ছিল। চৈতন্য মহাপ্রভু একটা বিরাট বড় দণ্ড হাতে করে বড় রাস্তার ধারে দাঁড়িয়ে বলছেন, শোনো, তোমাদেরকে ট্যাক্স দেওয়া লাগে, তোমরা সরকারের থেকে নানাবিধ সুযোগ সুবিধা নাও বলে তোমরা সরকারকে ট্যাক্স দাও। আর ভগবান যে পৃথিবীতে পাঠিয়েছে, জল, আলো, বাতাস, অন্ন সমস্ত কিছুর যে তিনি তৈরি করেছেন, তোমাদের বাঁচা বাড়ার জন্য এই সমস্ত কিছুর ব্যবস্থা করেছে। তাই ভগবানকে কিন্তু তোমাদের ট্যাক্স দেওয়া লাগে। তিনি মাধুকরী চালু করেছিলেন। তাই প্রত্যেক দিন আমাদের ভগবানকে সেবা দিতে হয়। এই ভগবানকে সেবা দেওয়ার ভিতর থেকে আমরা আমাদের জীবনের এক আমূল পরিবর্তন ঘটাতে পারি। সেইটার মধ্যে মূল জিনিস হচ্ছে ইষ্টভৃতি কি। ঠাকুর ইষ্টভৃতির সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে ইষ্টভৃতি সম্পর্কে একটি বাণী দিয়েছেন। শ্রী ঠাকুর বলছেন, ইষ্টভৃতি জীবন যোগ্য, জীবন গেলেও ছাড়িস না, প্রাণ গেলেও তুই ছাড়িস না, সব পাপেতে তরে যাবি, ঋষির বাণী ভুলিস না। তাই ইষ্টভৃতির ভিতর দিয়ে আমরা জগতের যা পাপ করেছি, যেমনকি পূর্ব পাপ, প্রারব্ধ যে কর্মফল, তাকেও কিন্তু আমরা খণ্ডন করতে পারি। এখন প্রশ্ন হলো, ইষ্টভৃতি আমরা কখন করব, কিভাবে করব? এই ইষ্টভৃতি যেন কখনো মেকানিক্যাল না হয়ে যায়, একটা দায় সারা ব্যাপার যেন কখনো না আসে। ইষ্টভৃতি করতে হবে ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্ত কি? ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য ওঠার ঠিক 2 মাত্রা আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। 2 মাত্রা আগে বলতে 1 মাত্রা সমান 48 মিনিট, আর 2 মাত্রা সমান 96 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট। আমাদের দেখুন প্রার্থনার সময়সূচি পরিবর্তন হয়েছে। এটি শ্রী শ্রী আচার্যদেব দাদা পরিবর্তন করেছিলেন 2 বছর ধরে গবেষণা করার পরে। এখন আমাদের বেঙ্গলে এবং আমি যে জোনে থাকি, এখানে আমাদের 5টা 10-এ প্রার্থনা। এই 5টা 10 হতে 1 ঘন্টা 36 মিনিট আগে হচ্ছে আপনার ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে, অর্থাৎ 4টে 36 মিনিট, 4টে 36 মিনিট, 4টে 36 মিনিট কি 4টে 34 মিনিট, সরি 4টে 34 মিনিট। এই 4টে 34 মিনিট থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। এই ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করতে হয়। ব্রাহ্ম মুহূর্ত কি? এই ব্রাহ্ম মুহূর্তে একটি বিরাট একটা দৈব ক্রিয়া পৃথিবীর বুকে ঘটে।
মহাশূন্য থেকে, জাগতিক সেই মহাশূন্য থেকে, আমরা কেউ কেউ ব্যাখ্যা করেছি দেবলোক থেকে এক ধরনের রশ্মি নির্গত হয় পৃথিবীর বুকে, যে রশ্মি অত্যন্ত তেজস্ক্রিয় রশ্মি, যে রশ্মি পৃথিবীর গাছপালা পশু পাখি প্রাণী সমস্ত কিছুকে একটা বিরাট শক্তি দিয়ে থাকে। আর এই যে শক্তি, সেই শক্তি আমাদের শরীরের মধ্যে নিঃসৃত হয়। এই শক্তি কিছুটা ইউলিশ কালার, মানে এর মধ্যে অনেকগুলো কালার আছে, কিছু হলদে, লাল, সবুজ, এই ধরনের সংমিশ্রিত একটি কালার রয়েছে এই রশ্মির মধ্যে। তাই এই মুহূর্তে যদি আমরা নাম ধ্যান করতে পারি, ইষ্টবৃতি করতে পারি, তাহলে এই দৈব ক্রিয়ার মাধ্যমে, এই আচরণ বিধির মাধ্যমে ওই যে শক্তি পৃথিবীর বুকে নেমে আসে তা আমাদের শরীরের মধ্যে সেটা নিঃসৃত হয়, মানে প্রবেশ ঘটে, আমাদের বডি মাইন্ড সেটাকে অ্যাবজর্ব করে। আর আমাদের মধ্যে যে ভাইটাল এনার্জি রয়েছে, সেই জীবনী শক্তি বুস্টেড হয়ে যায়। তাই এর আগে পৃথিবীতে যত মুনি ঋষি ছিলেন, তারা যতই কষ্ট করুক সারা রাত ধরে, কখনোই ব্রাহ্ম মুহূর্তে কিন্তু তারা কখনো নিদ্রাচ্ছন্ন যেতেন না। ব্রাহ্ম মুহূর্ত যখন কেটে যেত তখন কিন্তু তারা নিদ্রায় যেতেন। তাই এই ব্রাহ্ম মুহূর্তে আমাদেরকে ইষ্টবৃতি করতে হয়। আচার্যদেব, বর্তমান আচার্যদেব বলছেন প্রার্থনার 40 মিনিট আগে এই ইষ্টবৃতি করতে হয়। আমি এর কারণটা জানতাম না, কিন্তু একদিন আমি এই বিষয়টা নিয়ে খুব চিন্তা করলাম, কেন আচার্যদেব বললেন। আমার যেটা মনে হয় যে দেখুন, সূর্য যখন প্রথম পূর্ব দিকে ওঠে, সূর্যের এত তেজস্ক্রিয়তা থাকে না। আবার সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায়, তখন কিন্তু সূর্যের এত তেজস্ক্রিয়তা থাকে না আমার মনে হয়। এবং মধ্য গগনে যখন সূর্য থাকে, তখন কিন্তু প্রচন্ড তেজস্ক্রিয় হয়ে ওঠে সূর্য। আমার যে মনে হয় এই যে 40 মিনিট আগে বলছেন প্রার্থনা, অর্থাৎ যখন সূর্য উঠছে, ঠিক তার প্রার্থনার সময়টাই কিন্তু এই সূর্য উদয়ের সময়, ঠিক তার 40 মিনিট আগে, আমি যদিও এটা কখনো দেখিনি আমি পঞ্জিকাতে যে কোন সময়টাতে সূর্য উঠছে, যাই হোক, এই 40 মিনিট আগে একটি মধ্যবর্তী সময়, ওই ব্রাহ্ম মুহূর্তে, এই ব্রাহ্ম মুহূর্তের মধ্যবর্তী সময়ে এই যে তেজস্ক্রিয় রশ্মি, এই যে কসমিক এনার্জি, এই কসমিক এনার্জি কিন্তু তীব্ররূপে ক্রিয়া করে। আমার ধারণা, আমার মনে হয়, আমি তাই কিন্তু কথাটা বললাম। এই সময়ে কিন্তু আচার্যদেব বলছেন যে 40 মিনিট আগে এটাকে সমাপন করতে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে কসমিক এনার্জির পাওয়ারটা কমতে থাকে এবং সূর্য উদয় হলে আর কসমিক এনার্জি পৃথিবীতে আসে না। শুধু তাই নয়, আমরা অনেকেই বাসি বিছানায় কিন্তু ইষ্টবৃতি করি। আমাকে যখন ঋত্বিক দেবতা দীক্ষা দিয়েছিলেন, বলেছিলেন তুমি বাসি বিছানায় করবে। ঠাকুরকে প্রশ্ন করা হলো, ঠাকুর বাসি বিছানায় কি ইষ্টবৃতি করা যায়? ঠাকুর বলছেন করা যায়, তবে শুদ্ধ পবিত্র রূপে ইষ্টবৃতি করাটাই শ্রেয়। যে ঠাকুর তার বাণী দিলেন, তার বাণীতে তিনি বলছেন, অরুণসার আগে করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ, ওই রাতেরই অনুরাগে করিস ইষ্টবৃতির জাগ। আমি যে বিছানায় ঘুমাই সেটা তো রাত্রি সজ্জার অঙ্গ, আমি যে পোশাকটা পরে আছি সেও তো রাত্রি সজ্জার অঙ্গ। তাই শুদ্ধ পবিত্র ভাবে বিছানাটা ছেড়ে, আমার সেই বাসি বস্ত্রখানি ছেড়ে, আমি যদি পরম পিতার শ্রীচরণে বসে, আমি যদি অন্তত পক্ষে আধা ঘন্টা নাম ধ্যান করার পরে যদি আমি ইষ্টবৃতি করি, আর ওই দৈব মুহূর্তে, ওই ব্রাহ্ম মুহূর্তে, তবে পরম পিতার অরীয় আশীর্বাদ আমরা লাভ করতে পারি। আমি আমার নিজের জীবনে প্রত্যক্ষ করেছি, বাসি বিছানায় বসে ইষ্টবৃতি কেন আমি শান্তি পাইনি, আনন্দ পাইনি, তেমন ভাবে শক্তি পাইনি, কিন্তু ঠাকুরের কাছে করার পরে আমি দেখেছি তার ভিতরে এক অসীম আনন্দ, শক্তি, শান্তি, এক মধুরতা লাভ হচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই ইষ্টবৃতির মন্ত্রকে সঠিকভাবে উচ্চারণ করা লাগে। আমরা যেন এই ইষ্টবৃতির মন্ত্রকে হুড়হুড় করে বলে যাব না, নিরস ভাবে বলে যাব না। এই ইষ্টবৃতির মন্ত্র ধীরে ধীরে করতে হয়। বাংলায় যে ইষ্টবৃতির মন্ত্র আছে, এটা 18 মাত্রার মন্ত্র, আর সংস্কৃতে যে মন্ত্র ঠাকুর দিলেন সেটা 16 মাত্রার মন্ত্র। তাই এই যে মন্ত্র, সেই মন্ত্রের যে একটা ছন্দ রয়েছে, একটা লয় রয়েছে, সেই মাত্রাটাকে ঠিকভাবে জেনে আমাদের ইষ্টবৃতি করতে হয়। তাই ধীরে ধীরে সেটাকে সুন্দরভাবে করতে হয় এবং ছন্দটাকে বজায় রেখে। শুধুমাত্র তাই নয়, ইষ্টবৃতি করার সময় আমাদের কনসেন্ট্রেশনটা ঠিক রাখতে হয়, মনোসংযোগ ঠিক রাখতে হয়। যদি কখনো অন্যদিকে মন চঞ্চল হয়ে চলে যায়, আর আমরা যদি ইষ্টবৃতি করি, তাহলে দেখবেন সেদিন ইষ্টবৃতি ঠিকভাবে হয় না। তাই ইষ্টবৃতি করতে হবে আমাদের কিন্তু কনসেন্ট্রেশন দিয়ে, মনোসংযোগ দিয়ে। আর ইষ্টবৃতি আমাদের করতে হয় অন্তরের আবেগ দিয়ে। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে 6ষ্ঠ খণ্ডের 13তম পেজে বলছেন যে যারা অন্তরের আবেগ দিয়ে নিখুঁত ভাবে ইষ্টবৃতি করে, তাদের মধ্যে একটা শ্রীমন্ত ভাব ফুটে ওঠে। কি সেই শ্রীমন্ত ভাব? শ্রীমন্ত শব্দের অর্থ কি? শ্রীমন্ত শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান।
লাকি, শ্রীমন্ত শব্দের অর্থ হচ্ছে ব্লেসড, আশীর্বাদ প্লুত। অর্থাৎ আমরা যেন একটা আশীর্বাদ পুত হয়ে উঠলাম, আমরা যেন নিজেকে ভাগ্যবান হয়ে উঠলাম, এই শ্রীমন্ত ভাব আমার মধ্যে ফুটে উঠবে। প্রশ্ন করতে হবে আমার নিজেকে, আমি নিজেকে প্রশ্ন করি, আমার মধ্যে কি শ্রীমন্ত ভাব ফুটে উঠেছে? যদি না উঠে তাহলে আমি অন্তরের আবেগ দিয়ে ইষ্টবৃত্তি করিনি। কথার মধ্যে একটা আবেগ থাকতে হয়, মন্ত্রের মধ্যে একটা আবেগ থাকতে হয়, নিরস ভাবে যেন কখনো আমরা মন্ত্র না বলি। আর নিখুঁত ভাবে ইষ্টবৃত্তি করতে হয়। এই নিখুঁত ভাবে ইষ্টবৃত্তিটা কি? শ্রী শ্রী ঠাকুর অনুস্তুতি গ্রন্থের প্রথম খণ্ডের ইষ্টবৃত্তি সস্তয়নী অধ্যায়ের 7 নম্বর বাণীতে ঠাকুর বলছেন, যেটা 318 এবং 19 পেজে রয়েছে। কি বলছেন? অরুণ উষার আগে করিস না, ভুল বললাম। দিন গুজরানির আয় থেকে কর ইষ্টবৃত্তির আহরণ, দিন গুজরানির আয় থেকে কর ইষ্টবৃত্তির আহরণ, জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্টের নিবেদন। এমনি নিত্য এমন নিয়মিত যেমন পারিস করেই যা, মাসটি যবে শেষ হবে তোর ইষ্ট স্থানে পাঠাস তা। ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরো 2টি ভুজ্জি রাখিস, গুরু ভাই বা গুরুজনের 2 জনাকে সেইটি দিস। পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো, উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো। এসবগুলির আচরণে ইষ্টবৃত্তি নিখুঁত হয়। অ্যাটেনশন প্লিজ। এসবগুলির আচরণে ইষ্টবৃত্তি নিখুঁত হয়। এ না করে ইষ্টবৃত্তি জানিস কিন্তু পূর্ণ নয়। শেষের 4টি লাইনে ঠাকুর কি চমৎকার কথা বললেন। এসবগুলির আচরণে ইষ্টবৃত্তি নিখুঁত হয়। তাহলে শ্রী ঠাকুর আমার আলোচনা প্রসঙ্গে 6ষ্ঠ খণ্ডের 13তম পেজে বলছেন, অন্তরের আবেগ দিয়ে যারা নিখুঁত ভাবে ইষ্টবৃত্তি করে। তাহলে নিখুঁত ভাবে ইষ্টবৃত্তি কি? আমার যখন ইষ্টবৃত্তি পাঠাবো সেদিন অবশ্যই 2টো গুরু ভাইকে 2টো ভাতৃভোজ্য দিতে হবে। পাড়াপড়শির সেবার জন্য কিছু অর্ঘ্য তুলে রেখে পাড়াপড়শি, তারা দীক্ষিত অদীক্ষিত যাই হোক না কেন, তাদের সেবার জন্য কিছু অর্ঘ্য নিবেদন করতে হবে তাদের আপদে বিপদে। এগুলির ভিতরে ইষ্টবৃত্তি নিখুঁত হচ্ছে। এবং তারপরের শেষ লাইনে ঠাকুর বলছেন, এনা করে জানিস কিন্তু ইষ্টবৃত্তি পূর্ণ নয়। তাই ইষ্টবৃত্তি আমাদের নিখুঁত করা লাগে। ত্রুটিপূর্ণ ইষ্টবৃত্তি করলে কি আমার মধ্যে শ্রীমন্ত ভাব ফুটে উঠবে? না অপূর্ণ ইষ্টবৃত্তি করলে আমার মধ্যে শ্রীমন্ত ভাব ফুটে উঠবে? 100 মার্কসের আমরা পরীক্ষা দিই আমাদের বেঙ্গলে। এই 100 মার্কসের পরীক্ষার মধ্যে যদি আমি 33.3 নম্বরের পরীক্ষা দিই, মানে উত্তর লিখি, মার্কস আমি কি পাস করব? 30% পেলে পাস হয়। যিনি 33.3 মার্কসের উত্তর লেখেন তিনি কি পাস করবেন? কখনোই পাস করবেন না। কিন্তু যিনি 100-র মধ্যে 100 মার্কসের আনসার লিখবেন, তিনি যদি খুব খারাপ পরীক্ষা দিয়েও থাকেন, আমি ধরে নিলাম তিনি 50 তো পাবেন, 60 তো পাবেন। তাই দেখুন, আমরা ম্যাক্সিমাম আমি দেখেছি, এমনকি আমার যেটা মনে হয়, কারণ আমি আমার এলাকাটা দেখে আমি মানে বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, এমনকি বাইরের বহু মানুষের সাথে সৎসঙ্গ করতে গিয়ে কথা বলতে দেখেছি, প্রায় 95 থেকে 98% মানুষ অপূর্ণ ইষ্টবৃত্তি করে, ত্রুটিপূর্ণ ইষ্টবৃত্তি করে। তারা কিন্তু ভাতৃভোজ্য দেয় না ইষ্টবৃত্তি পাঠানোর দিন। এমনকি ভাতৃভোজ্যের সাথে সাথে যে কিছু পারিপার্শ্বিকের সেবার জন্য কিছু অর্ঘ্য তুলে রাখতে হয়, সেটাও কিন্তু তারা করেন না, শুধুমাত্র ইষ্টবৃত্তি দেয়। তাই ইষ্টবৃত্তি নিখুঁত হয় না, ইষ্টবৃত্তি হয় ত্রুটিপূর্ণ, অপূর্ণ ইষ্টবৃত্তি। তাই তো আমার মধ্যে শ্রীমন্ত ভাব ফুটে উঠছে না। তাই তো আমাদের চরিত্রের মধ্যে এমন কোন শক্তি জাগরিত হয়ে উঠছে না যে চরিত্র দিয়ে আমরা যাজন করতে পারবো, যা আমাকে দেখে মানুষ বলবে এই ছেলেটি বা এই মানুষটি হলো ইষ্টের মানুষ, ঠাকুরের মানুষ। কেন মানুষের মধ্যে এই ভাব সঞ্চারিত হয় না? কারণ আমাদের আদিতে গলদ, গড়ায় গলদ, ইষ্টবৃত্তিতে গলদ। শ্রী ঠাকুর তার আলোচনা প্রসঙ্গের 2য় খণ্ডের 121 এবং 122 পেজে ইস দাদা যখন ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর, ইষ্টবৃত্তির জন্য আমাদের তো ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য দেওয়া লাগে। শ্রী ঠাকুর বলছেন এই ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য আর ইষ্টবৃত্তি একটা ইন্টিগ্রেটেড একটা জিনিস, ইন্টিগ্রেটেড একটা জিনিস, একটা সংগত একটা জিনিস। ঠাকুর বলছেন কোনো একটা বাদ দিয়ে কিন্তু কোনো একটা না। অনেক কথা ওখানে ঠাকুর বলেছেন। আপনারা অনুগ্রহ করে আপনারা পড়েন, আপনারা জানি আপনারা খুব ভক্ত মানুষ, সাধু মানুষ, সবই হয়তো এই কথাগুলো জানেন, তাও আমি আলোচনা করছি।
তো সেখানে ঠাকুর বলছেন সঠিকভাবে নিখুঁতভাবে যদি ইষ্টবৃত্তি করা যায়, তার মধ্যে দারিদ্র ব্যাধি অলক্ষী ভাব তার ভিতর থেকে চলে যায়। তাহলে এতগুলো বছর ধরে ইষ্টবৃত্তি করে আমার দারিদ্র ব্যাধি যায়নি, আমার মধ্যে অলক্ষী ভাব যায়নি, তার কারণ হলো এই অপূর্ণ ইষ্টবৃত্তি, ত্রুটিপূর্ণ ইষ্টবৃত্তি। তারপরেই ঠাকুর বলছেন এই দৈনন্দিন ইষ্টবৃত্তি করার পাশাপাশি ইষ্টবৃত্তি করার সাথে সাথে আমাদের এই ভাতৃভোজ্যের জন্য কিছু অর্ঘ্য তুলে রাখা যায়, পারিপার্শ্বিকের সেবার জন্য কিছু অর্ঘ্য তুলে রাখা যায় বা তুলে রাখতে হবে। যদি আমরা এটা না করতে পারি, ঠাকুর বলছেন যেদিন আমরা ইষ্টবৃত্তি প্রেরণ করব, সেদিন কিন্তু আমাদের ওই দুটো ভাতৃভোজ্য দুটো গুরু ভাইকে দিতে হবে, আর পাড়াপড়শির সেবার জন্য কিছু অর্ঘ্য তুলে রাখতে হবে। শ্রী শ্রী ঠাকুর আরো বলছেন যে এই তিনটে জিনিসকে কোট আনকোট তিনটে জিনিসকে আলাদা আলাদা করে দেওয়া হয় বলে কেউ যেন না ভাবে যে এই তিনটে আলাদা আলাদা জিনিস, এই তিনটেকে যেন তুল্য মূল্যের না ভাবে। একদম ঠাকুর এই শব্দটি প্রয়োগ করেছেন, তুল্য মূল্যের শব্দের অর্থ হচ্ছে কম মূল্যের। ঠাকুর বলছেন তিনটেকে আলাদা আলাদা দেওয়া হয় বলেই যে এই তিনটে আলাদা জিনিস তা কিন্তু নয়, তিনটে মিলে একটা জিনিস। আমার দুটো হাত আর দুটো পা, একটা হাত যদি কেটে যায় বা বাদ চলে যায়, আমি বিকলাঙ্গ হয়ে যাব। বিকলাঙ্গ ইষ্টবৃত্তি করছি না তো, আমরা বিকলাঙ্গ ইষ্টবৃত্তি করছি না তো, অপূর্ণ ইষ্টবৃত্তি করছি না তো। তাহলে এই তিনটে মিলে যখন একটা জিনিস হয়, এই তিনটের কোনো একটিকে বাদ দিয়ে কিন্তু কোনো একটি নয়। আর ঠাকুর তারপরে বলছেন যে ইষ্টবৃত্তির পূর্ণাঙ্গতার জন্য, কোট আনকোট, ইষ্টবৃত্তির পূর্ণাঙ্গতার জন্য এই ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য দিতে হবে। তাহলে আমি যখন অপূর্ণ ইষ্টবৃত্তি করব, আমার জীবনের পরিবর্তন হবে না। আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরেই পড়ে থাকবো, আমি যে তিমিরে ছিলাম সে তিমিরেই যেমন থাকবো, পাশাপাশি আমার এই অপূর্ণ ইষ্টবৃত্তির ভিতর থেকে কি আমি পূর্ণ ফল লাভ করব, মঙ্গল লাভ করতে পারবো? শ্রী শ্রী ঠাকুর তার বাণীর মাধ্যমে বলেছেন বিধির বিধান পালবে তুমি যতখানি বা যতটুকু, কেটে ছেটিয়ে পাবেও তুমি ততখানি বা ততটুকু। 33.3 মার্কসের আনসার লিখে তার ভিতর থেকে কিন্তু কাটছাট হবে, কাটছাট হয়ে আমার মনে হয় পরীক্ষায় নিঃসন্দেহে ফেল করব। তাই আমাদের জীবনের পরিবর্তন ঘটছে না। কিন্তু পরম দয়াল তিনি কতখানি এই অপূর্ণ ইষ্টবৃত্তি আমি দীর্ঘদিন ধরে করেছি, জানতাম না। কিন্তু এই অপূর্ণ ইষ্টবৃত্তির মধ্যে দিয়েও জীবনের অনেক কৃপা আমি লাভ করেছি। শ্রী ঠাকুর এই জন্য তিনি পরম প্রেমময়, তিনি পরম কৃপাময়। কিন্তু যদি আমি পূর্ণ ইষ্টবৃত্তি করি, পূর্ণ ইষ্টবৃত্তি নিবেদন করি, তাহলে তিনি তার কতখানি কৃপা আমি পাবো। তাই কেটে ছেটেও পাবো আমরা ততখানি বা ততটুকু। তাই কাটছাটের জায়গাতে আমরা এই যে ইষ্টবৃত্তি করব, তাতে ভাতৃভোজ্য দেব, তাতে ভূতভোজ্য দেব, তাও কিন্তু ত্রুটিপূর্ণ থেকে যাবে, সেখানেও কিন্তু কাটছাট হবে। এই জন্য আমাদের অপূর্ণ ইষ্টবৃত্তি করলে হবে না। আমরা সঠিক পদ্ধতিতে নিয়মের মাধ্যমে সঠিক সময়ে ইষ্টবৃত্তি করব না, তাহলে তো আমাদের জীবনে ইষ্টবৃত্তির মঙ্গল আসবে না। যা খুশি তা করবে মনে, এসব কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তো এই ভালো মন্দের যে বিষয়, সেটা যেমন একটি আলাদা দিক, কিন্তু যেমন ভাবে তেমন খুশি যদি আমরা এই সাধনার জগতে থাকি, তাতেও তো আমাদের মঙ্গল আসে না। তাই আমাদেরকে সঠিকভাবে ইষ্টবৃত্তি করতে হয়। আবার দেখুন, আমরা যখন ইষ্টবৃত্তি করি, আমাদের মনের মধ্যে একটা সূক্ষ্ম ভাবনা কাজ করে। সেই সূক্ষ্ম ভাবনাটা কেমন? যে ইষ্টবৃত্তি করলে আমাদের মঙ্গল হয়, ইষ্টবৃত্তি করলে আমরা আমাদের জীবনের এই যে অর্থ, মান, যশ ইত্যাদিগুলো পাওয়া যায়। ঠাকুর বলছেন আমরা যখন ইষ্টবৃত্তি করার পরে যদি সূক্ষ্ম রূপে আমার মধ্যে এই বাসনা থাকে, তাহলে তা আত্মকেন্দ্রিক ভাবনা হতে ইষ্টবৃত্তি নিবেদিত হচ্ছে, তখন কিন্তু পরম পিতার কৃপা পাওয়া যায় না। তাই ইষ্টবৃত্তি নিবেদনের প্রধান উদ্দেশ্য তো আমার ইষ্টকে তৃপ্ত প্রসন্ন করা। আমি কি পেলাম ওটা বড় কথা নয়। তাই ইষ্টবৃত্তির ভিতর থেকে আমার জ্ঞাত সারে, অজ্ঞাত সারে, এমনকি সূক্ষ্ম রূপে আমার মধ্যে যেন কখনোই ক্রিয়া না করে যে ইষ্টবৃত্তি করছি মানে আমার মঙ্গল হবে, ইষ্টবৃত্তি করছি মানে আমি অর্থ, মান, যশ ইত্যাদি আমার মধ্যে সঞ্চারিত হবে, আমি পাবো, আমি সমস্ত পাপ হতে রক্ষা পাবো। এই ভাবনা যেন আমার মধ্যে কখনো না আসে। ইষ্টবৃত্তি ভিতর দিয়ে আমরা কি পাই জীবনে?
শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলছেন, আমার 6:07 আমার আলোচনা শেষ হবে, আর 3 মিনিট রয়েছে, আমি 3 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দেব। শ্রী শ্রী ঠাকুর বলছেন, জীবন যদি যায় ওরে তোর ইষ্টবৃত্তি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের এই নিশানা ভুলিস না। ধর্ম অর্থ কাম মোক্ষ কি? এই 4টে জিনিসই তো আমরা মানুষ চাই। ধর্ম মানে বিইং অ্যান্ড বিকামিং, বেঁচে থাকা এবং বেড়ে ওঠা। আমি বেঁচে থাকবো এবং বেড়ে উঠবো। বেড়ে উঠবো মানে আমার জ্ঞানের বিকাশ হবে, আর্থিকভাবে বেড়ে উঠবো, সেটা আপনা হতেই হবে। তার জন্য আমাদের কষ্ট করা বা কসরত করা লাগে না। এই বেড়ে ওঠা মানে আমার বোধের বিকাশ হওয়া। বোধের বিকাশ হলেই আমার কিন্তু অর্থ উপার্জনের ক্ষমতা তৈরি হবে। বোধের বিকাশ কিভাবে হয়? আমাদের এই মস্তিষ্কের মধ্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ু রয়েছে, যেগুলো জন্মগত ভাবে হোক, বাই বার্থ হোক বা বাই কালচার হোক, অর্থাৎ আমাদের প্রবৃত্তি কেন্দ্রিক চলনের জন্য এই মস্তিষ্কের স্নায়ুগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে। যদি আমরা নিঃস্বার্থ ভাবে ইষ্টপরায়ণ হয়ে সঠিক সময়ে সঠিক ভাবনায় সঠিক পদ্ধতিতে এবং পূর্ণ ইষ্টবৃত্তি যদি করি, এই মস্তিষ্কের স্নায়ুগুলো কিন্তু সক্রিয় হয়। তখন আমাদের মধ্যে বোধ, জ্ঞান, নলেজ, ওয়াইজ, এই যে জিনিসগুলোর বিকাশ ঘটে যায়। তাই আমাদের বৃদ্ধি পাওয়া হয় এবং আমরা বেঁচে থাকি। আর কি ধর্ম অর্থ? অর্থ তো আসবেই, কারণ জীবনে বাঁচতে গেলে তো অর্থ আসবে। সে তো গীতায় বলা হয়েছে, মনুসংহিতাতে বলা হয়েছে, বেদে বলা হয়েছে, আমার জীবনের চাহিদা ভগবান পূরণ করবে। তাই ইষ্টবৃত্তির ভিতর দিকে কিন্তু সেই চাহিদা পূরণ হয়। আর কি কাম? কাম মানে কিন্তু কাম প্রবৃত্তি নয়। ঠাকুর আমার বলছেন, কাম মানে কামনা, আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা কি হতে হবে? সত্তাপোষণী আকাঙ্ক্ষা হতে হবে। সেই সত্তাপোষণী আকাঙ্ক্ষা কি? যে হে প্রভু, আমি তোমার সন্তান হয়ে আমি যেন হাজারো মানুষের সেবা করতে পারি। আমি যেন ইষ্ট কেন্দ্রিক হয়ে আমার মধ্যে যেন দৈব শক্তির জাগরণ ঘটাতে পারি। আমার যেন ঈশ্বর প্রাপ্তি হয়। এই কামনা, এই আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাও কিন্তু পূরণ হয় এই ইষ্টবৃত্তির মাধ্যমে। এই ইষ্টবৃত্তি হচ্ছে দৈবের সাথে মিলন ঘটায়। তাহলে দৈবের সাথে মিলন ঘটায় মানে এই আকাঙ্ক্ষা পূরণ করে। আর একটা জিনিস কি বলছেন ঠাকুর? মোক্ষ। মোক্ষ মানে ঠাকুর ব্যাখ্যা দিলেন, মোক্ষ মানে প্রবৃত্তি হতে মুক্তি। কি সুন্দর কথা দেখুন, প্রবৃত্তি হতে মুক্তি। কাম, ক্রোধ, লোভ, মোহ। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন 3 টান হলে ঈশ্বর প্রাপ্তি হয়। আমাদের প্রত্যেকের মধ্যে সেই গভীর টান রয়েছে, কিন্তু খুব এলোমেলো ভাবে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ আমরা প্রবৃত্তি কেন্দ্রিক চলনে চলি। তাই আমরা যদি প্রবৃত্তি কেন্দ্রিক চলনে না চলে যদি ইষ্ট কেন্দ্রিক চলনে চলি, তাহলে এই সমস্ত টানটা একাঙ্গীভূত হয়, একত্রিত হয়ে হয়। আর সেই একাঙ্গীভূত টান ঈশ্বরে যখন ন্যস্ত হয়, তখন আমার এই অন্তরস্থ দেবতা, যিনি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন প্রত্যেকটা মানুষের মধ্যে আমি আত্মা রূপে বিরাজমান। আর আমার শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রত্যেকটা মানুষের অন্তরে সুপ্ত মানে খুব সূক্ষ্ম রূপে পরমপিতা অবস্থান করছেন। সেই পরমপিতা তিনি আমার শরীরের মধ্যে অবস্থান, তিনি আমার মধ্যে জাগরিত হন। এই পরমপিতা তিনি আমার সামনে আসেন, তিনি আমাকে আলিঙ্গন করে বলেন, আমি এসেছি, আমি প্রীত প্রসন্ন, আমি সন্তুষ্ট হয়েছি তোমার আরাধনায়, তোমার সাধনায়। তাই এই ইষ্টভৃতির মাধ্যমে এতগুলো জিনিস পাওয়া যায়। এভাবেই আমাদের ইষ্টভৃতি করা লাগে দাদা। সবাই ভালো থাকবেন। 6:07 হয়ে গেছে। আমি 30 মিনিট সময় পরম পিতার কথা বলার চেষ্টা করেছি মাত্র। সবাই ভালো থাকুন, সবাই নিখুঁত ইষ্টভৃতি করুন এবং পারিপার্শ্বিক সবাইকে নিখুঁত ইষ্টভৃতি করতে অনুপ্রাণিত করুন। এই হলো সঠিক ডিপি ওয়ার্ক। যদি এ না হয়, তবে লক্ষ্য কোটি সারা পৃথিবীর মানুষকে দীক্ষিত করেও আমরা ইষ্টকেন্দ্রিক করে তুলতে পারবো না, তার জীবনের পরিবর্তন ঘটাতে পারবো না। এমনকি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইষ্ট থেকে বিচ্যুত হয়ে যাবে। তাই এটাই হবে ডিপি ওয়ার্কের আসল উদ্দেশ্য। সবাই ভালো থাকবে।